সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25শে মার্চ। আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: ভৈরবনগর মণ্ডল কিষাণ মোর্চার সভায় কৃপানাথকে জয়ী করার আহ্বান। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী সাংসদ কৃপানাথ মালাকে জয়ী করতে কোমর বেঁধে মাঠে নামার অঙ্গীকার করলেন বিজেপির কিষাণ মোর্চার ভৈরবনগর মণ্ডলের পদাধিকারীরা। রবিবার ভৈরবনগর মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার প্রথম সাংগঠনিক সভা ভৈরবনগরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সম্পাদক অমিয়াকান্তি দাস, কিষাণ মোর্চার জেলা কমিটির সভাপতি অমিতাভ দে, উপসভাপতি রাধেশ্যাম খৈরি, জেলা উপসভাপতি শান্তনু শেখর দাস, ভৈরবনগর মণ্ডল বিজেপি সভাপতি হীরেশ বিশ্বাস, ভৈরবনগর মণ্ডল বিজেপি উপসভাপতি নিবাস পাল, মণ্ডল বিজেপি সম্পাদক পাপ্পু দাস। কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি মিশন আচার্যের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃষকদের উন্নয়নে যে সকল প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছেও তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা আরও বলেন, কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীকে একাংশ সংখ্যালঘু ভোটার মেনে নিতে পারছে না। এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্মে দেশ ও দেশের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে দেশকে শক্তিশালী করার আহ্বান জানান। অন্যদিকে করিমগঞ্জে সংখ্যালঘুদের স্বার্থে কংগ্রেস ও ইউডিএফ এর মধ্যে সমঝোতার আহ্বান। করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘুদের স্বার্থে কংগ্রেস ও এআইইউডিএফ এর দুই প্রার্থীকে সমঝোতার আহ্বান জানালেন ইসলামিক ছাত্র সংগঠন মাইনরিটি স্টুডেন্ট ফেডারেশনের কর্মকর্তারা। রবিবার আসিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে ডেকে বরাক ভ্যালি এমএসএফ এর ইনচার্জ বদরুল হক বলেন, স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে, ফলে এবার সুযোগ এসেছে এই আসন থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর সুনিশ্চিত বিজয়। কিন্তু এ আসনে একই সম্প্রদায়ের হয়ে কংগ্রেস এবং এআইইউডিএফ থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা। কেননা করিমগঞ্জে মোট 9.5 লাখের মতো ভোটার রয়েছেন, তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা সর্বাধিক। কিন্তু একই আসনে একই সম্প্রদায়ের দুজন প্রার্থী হওয়াতে ভোট ভাগাভাগি হবে। এতে মাঝপথে তৃতীয় প্রার্থী বিজেপির পথ সুগম হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক স্বার্থে কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীকে আলোচনার টেবিলে বসে বিশেষ সমঝোতার মাধ্যমে একজনকে রণভঙ্গ নিয়ে অন্যজনকে ভোটের লড়ার আহ্বান জানান এমএসএফ এর বদরুল বাবু সহ অন্যান্যরা। তাদের কথায় এতে সংখ্যালঘু সম্প্রদায় এক প্রার্থীর বিজয় নিশ্চিত হবে, নতুবা পরাজয় শিরোধার্য। এ ব্যাপারে সমঝোতা পদক্ষেপ সহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে এমএসএফ এর কর্মকর্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের এই সভায় এমএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মইনুল হক, আফতার হোসেন, রশিদ আহমদ, কাবিল আহমদ, শামদুল ইসলাম, কামিল আহমদ, আবু ওসমান প্রমুখ। এদিকে পাতারকান্দিতে সিপিএম এর নবনির্মিত কার্যালয় চাঁদবাবু সিংহ ভবনের উদ্বোধন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার পাতারকান্দি হাসপাতাল রোড এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সিপিআইএম পাতারকান্দি লোকাল কমিটির নবনির্মিত অফিস গৃহের দ্বারোদ্ঘাটন করা হয়। দ্বারোদ্ঘাটন করেন সিপিআইএম অসম রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য নির্মল দে। এক বৃহৎ অনুদানের মাধ্যমে অফিস ভবনটি নির্মাণে এগিয়ে আসেন পার্টি সদস্য বড়া চৌবা সিংহ ও তার স্ত্রী শেফালি সিংহ। তার দানে পার্টি অফিসের ভবনটি নির্মিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দ্বারোদ্ঘাটনের সাক্ষী ছিলেন সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক পরিতোষ দাশগুপ্ত, রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বড়বইয়া, কাছাড় জেলা কমিটির প্রাক্তন সম্পাদক সমীরণ ভট্টাচার্য, হাইলাকান্দি জেলা সম্পাদক অধীর নাথ, সিপিআইএম পাতারকান্দি উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক মহিতোষ ভট্টাচার্য, প্রতুল নাথ, গৃহ নির্মাণের আর্থিক সহায়তাকারী পার্টির সদস্য পাতারকান্দির বিশিষ্ট নাগরিক বড়া চৌবা সিংহ, তার স্ত্রী শেফালি সিংহ সহ সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির সদস্য এবং বৃহত্তর পাতারকান্দি অঞ্চলের সিপিআইএম সদস্য সমর্থক এবং পাতারকান্দির বিশিষ্ট নাগরিকেরা। অপরদিকে মণিপুরীদের কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান শান্তি সিংহের। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মণিপুরী সম্প্রদায়ের ভোটারদের প্রতি আহ্বান জানালেন শান্তি কুমার সিংহ।
তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক শান্তি কুমার সিংহ সম্প্রতি ওই দল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। গত 20 মার্চ গুয়াহাটিতে কংগ্রেসে যোগ দেওয়ার পর রবিবার তিনি শিলচরে আসেন। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান বেশ কিছু লোক। এরপর তিনি শহরে এসে কংগ্রেসের কার্যালয়ে যান। কংগ্রেস কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। শান্তিকুমার জানান, কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে জেতাতে এবার তিনি ময়দানে নামবেন। সেই সঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মণিপুরী সম্প্রদায়ের ভোটারদের প্রতি আহ্বান জানান। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত ফুলের মালা উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বড়খলার অ্যাকশন কমিটির প্রতিনিধি এল সুয়েল দেবী, এল পূর্ণিমা দেবী সহ অনেকে। এদিকে জলসেচ বিভাগের সচিব জি.সি. রাজকুমারকে বিপুল সংবর্ধনা সোনাই নিত্যগোপন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র তথা রাজ্যের জলসেচ বিভাগের মুখ্য প্রকৌশলী গোপাল সানা রাজকুমার বিভাগের সচিব পদে পদোন্নতি লাভ করা স্কুলের প্রাক্তনীরা তাকে বিপুলভাবে সংবর্ধনা জানান। রবিবার সোনাই ক্লাব ভবনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তজমুল আলী মজুমদারের পৌরোহিত্যে এলাকার বিশিষ্ট ব্যক্তি, স্কুলের শিক্ষক এবং প্রাক্তনীদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত আয়োজন হয়। আয়োজকদের পক্ষ থেকে অভিজ্ঞান, পশমি চাদর, সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিকে কাজিরাঙ্গায় উদ্ধার মৃত গন্ডার নেই খড়গ। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে অনেকে চূড়া শিকারী আছে। জাতীয় উদ্যানে চূড়া শিকারীর তাদের অবৈধ কার্যালয় চালিয়ে যাচ্ছে, অথচ কাজিরাঙ্গায় চূড়া শিকারীদের হাতে হাতি নিধন বন্ধ হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। কাল সকালে জাতীয় উদ্যানে একটি গন্ডারের মৃতদেহ পাওয়া গেছে। গন্ডারের খড়গ কেটে ফেলা হয়েছে এবং এটা প্রায় নিশ্চিত যে এটা চূড়া শিকারীদের কাজ। জাতীয় উদ্যানের বুধ পাহাড় রেঞ্জের ভিতরে গন্ডারের দেহ পাওয়া গেছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।